বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো দারুণ একটি রিচার্জেবল ফ্যান তৈরি করে। আমার হাতে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন, এটি একটি রিচার্জেবল ফ্যান। এই ফ্যানটি কিন্তু আমি নিজেই তৈরি করেছি খুবই অল্প খরচে। আর এই ফ্যানটি আপনি এক চার্জে 5 থেকে 6 ঘন্টা আপনি ইউজ করতে পারবেন। আর এই ফ্যানটি আমি কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি কিন্তু নিজেও তৈরি করতে পারবেন। আমার হাতে একটি ডিসি মোটর দেখতে পাচ্ছেন, এই ডিসি মোটরটি দিয়ে আমি এই ফ্যানটি তৈরি করব। এই ধরনের মোটরগুলো কিন্তু খুবই কমন একটি মোটর। এই মোটরগুলো বিভিন্ন খেলনা গাড়িতে ব্যবহার করা হয়ে থাকে। আর এই মোটরগুলো কিন্তু দাম খুবই কম। আপনি চাইলে এরকম একটি মোটর ব্যবহার করে এরকম একটি ফ্যান তৈরি করতে পারেন। আর এই মোটরগুলোর দামও কিন্তু খুবই কম। আপনি যে কোনো ইলেকট্রিক দোকান থেকে 14 থেকে 15 টাকায় আপনি এই মোটরটি কিনতে পারবেন। আর এই মোটরটি কিন্তু খুবই বিদ্যুৎ সাশ্রয়ী, খুবই অল্প বিদ্যুতে আপনি দীর্ঘক্ষণ আপনি এই মোটরটি চালাতে পারবেন। তাহলে চলুন এই ফ্যানটি তৈরি করতে আমাদের কি কি লাগছে এক নজরে দেখে নেই। প্রথমে আমাদের লাগছে একটি হচ্ছে সুইচ বোর্ড। এখানে দেখতে পাচ্ছেন যে বোর্ডটি রয়েছে, এটি আমরা সুইচের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। বিভিন্ন ইলেকট্রিক ক্ষেত্রে আমরা এই বোর্ডগুলো ব্যবহার করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন একটি সুইচ। এই সুইচটি আপনি 5 টাকায় যে কোনো ইলেকট্রিক দোকান থেকে পেয়ে যাবেন। আমার হাতে দেখছেন একটি পাখা। এই পাখাগুলোর কিন্তু খুবই দাম কম। আপনি 5 থেকে 6 টাকায় আপনি যে কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন এখন একটি সকেট। এই সকেটটি দিয়ে কিন্তু আমরা মূলত এই ফ্যানটি আমরা চার্জ করব। আপনি চাইলে অন্য সকেটও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এই সকেটটি আপনি 5 টাকায় কিনতে পারবেন। আর আমরা এখানে ব্যবহার করব হচ্ছে 2টি মোবাইলের ব্যাটারি, যেন আমরা ফ্যানটি আমরা দীর্ঘক্ষণ চালাতে পারি। তাই এখানে আমরা 2টি ভালো মানের ব্যাটারি আমরা এখানে ব্যবহার করব। এই ব্যাটারিগুলো অবশ্যই একটু ভালো মানের দিবেন। যত ভালো ব্যাটারি দিবেন তত ভালো ব্যাকআপ পাবেন। এখন আমরা এখান থেকে একটি ডায়োড ব্যবহার করব। আপনি এই ধরনের ডায়োডগুলো কিন্তু বিভিন্ন সার্কিটে আপনি পেয়ে যাবেন, কারণ এখানে আমরা ডায়োডটি ব্যবহার করে আমরা চার্জিং সিস্টেমটি তৈরি করব। আর এখানে আমরা ব্যবহার করব হচ্ছে একটি 1K রেজিস্টর। আপনি এই ধরনের রেজিস্টরগুলো আপনি 1 টাকায় যে কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন। আর এখানে ব্যবহার করব একটি চার্জিং ইন্ডিকেটর বাল্ব। আর এখানে আমরা 1 ইঞ্চি কিছু পাইপ আমরা এখানে ব্যবহার করব। প্রথমে আমরা এই বক্সের মাপ অনুযায়ী আমরা একটি বোতল থেকে আমরা কিছু অংশ আমরা এখানে নিয়ে নিব। আপনি চাইলে পিভিসি পাইপ থেকেও এই অংশগুলো নিয়ে আপনি হিট দিয়ে সমান করে আপনি এখানে ব্যবহার করতে পারেন। আপনি চাইলে আপনার মন মতো যে কোনো প্লাস্টিকের পাইপ বা বিভিন্ন জিনিস দিয়ে আপনি কিন্তু এই উপরের কাভারটি তৈরি করতে পারেন। আর এটা কাটার সময় অবশ্যই একটু সতর্কতার সাথে কাটবেন, কারণ এখানে যদি আবার কাটতে সময় আবার দুর্ঘটনা না ঘটে। তাই আমি বলছি একটু সতর্কতার সাথে আপনি কাটবেন। আর অবশ্যই বক্সের মাপ অনুযায়ী আপনি উপরের পার্টটি কাটবেন, নয়তো কিন্তু আবার উপরে এই বুটটির উপরে কিন্তু বসবে না। আমাদের কিন্তু এই বুটটি মোটামুটি এখন আমাদের সুন্দরভাবে কাটা শেষ। এখন দেখতেই পাচ্ছেন আমাদের নিচের বুটের উপরে কিন্তু এই পার্টটি বসালাম, কিন্তু খুবই সুন্দরভাবে এখানে কিন্তু বসে গেছে। আমরা এখানে 2টি ছিদ্র করব উপরের দিকে। উপরের বুটটিতে আমরা 2টি ছিদ্র করে আমরা স্ক্রু দিয়ে যেন আমরা সুন্দরভাবে এই বুটটির সাথে আমরা আটকাতে পারি উপরের পার্টটা। তাই আমরা এখানে 2টি ছিদ্র করে নেব। 2টি ছিদ্রের জন্য প্রথমে 2টি মার্ক করে নিব, তারপর আমরা সুন্দরভাবে 2টি এখানে ছিদ্র করে নিব। ছিদ্র 2টি করা শেষ হলে আমরা এখানে চার্জিং সিস্টেমটি প্রথমে তৈরি করব। চার্জিং সিস্টেমটি যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু লাইট, ফ্যান যে কোনো জিনিস কিন্তু আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। আর ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন একটু ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গায় আমরা অল্প একটু প্লাস্টিক আমরা কেটে নিব, যেন এই ফাঁকা জায়গাটি আমরা সুন্দরভাবে আমরা বসাতে পারি। ফাঁকা জায়গার মাপ অনুযায়ী আমরা সুন্দরভাবে এখানে একটু প্লাস্টিক দিয়ে দিব। এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে প্লাস্টিকটি বসে গেছে এবং বাড়তি অংশ প্লাস্টিকের আমরা কেটে ফেলে দেব। এখন আমরা এই প্লাস্টিকে আমরা চার্জিং সকেটটি আমরা সংযোগ দিব। এখানে আমরা মাঝখানে একটি ছিদ্র করে নিব, যেন চার্জিং সকেটটি এখানে খুবই সুন্দরভাবে এখানে বসে যায়। এখানে কিন্তু আমাদের প্লাস্টিকের উপরে ছিদ্র করা শেষ। এখন আমরা চার্জিং সকেটটি এখানে বসাবো। এখানে দেখতেই পাচ্ছেন ব্যাক সাইডেই কিন্তু কভারটি সুন্দরভাবে বসে গেছে। চার্জিং সকেটটি আমরা এখানে বসিয়ে নিব। আর এখানে ছিদ্র করার সময় অবশ্যই আপনি চার্জিং সকেটের মাপ অনুযায়ী করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ডায়োডটি। এই ডায়োডটি হচ্ছে নেগেটিভ পজিটিভ সাইড রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সিলভার কালার। সিলভার কালারটি হচ্ছে আপনার নেগেটিভ সাইড। আপনি নেগেটিভ পজিটিভ সাইডগুলো অবশ্যই দেখে আপনার লাগাতে হবে। নেগেটিভ পজিটিভে যদি ভুল হয় তাহলে কিন্তু ফ্যানটি চার্জ হবে না। আমরা ইন্ডিকেটর বাল্বের যে পজিটিভ সাইডটি রয়েছে, এই লম্বা টার্মিনালে আমরা আমাদের ডায়োডের যে পজিটিভ সাইডটি রয়েছে, যেই পাশে যে কালো সাইডটি, এই কালো সাইডটি আমরা সুন্দরভাবে মুড়িয়ে দিব। ইন্ডিকেটর বাল্বের পজিটিভ সাইডে মুড়িয়ে আমরা একটু এখানে সোল্ডারিং করে নিব। এখানে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে লাগিয়েছি ঠিক এরকমভাবে আপনার লাগাতে হবে। যদি এখানে ভুল হয় তাহলে কিন্তু এই ফ্যানটি চার্জ হবে না। এখানে আমাদের সোল্ডারিং করা শেষ। এখন আমরা এই বাড়তি তারের অংশটুকু আমরা কেটে ফেলে দেব।
বাতি তারের অংশ কাটা শেষ হলে আমরা এখানে এই ইন্ডিকেটর বাল্বের যে আরেকটি টার্মিনাল রয়েছে এই বাকি টার্মিনালে আমরা একটি 1K রেজিস্টার আমরা সংযোগ দিয়ে নিব। রেজিস্টারটি বসিয়ে আমরা সুন্দর করে এখানেও একটু সোল্ডারিং করে দেব যেন রেজিস্টারটি এখানে সুন্দরভাবে বসে থাকে। এখানে আমাদের সোল্ডারিং করা শেষ। এখানে আমরা বাড়তি তারের অংশ আমরা সুন্দরভাবে কেটে ফেলে দেব। এখানে কিন্তু আমাদের মোটামুটি কাটা শেষ। এখন আমরা এই ব্যাটারিটি সংযোগ দেব। এখানে আমরা দুটি ব্যাটারি ব্যবহার করব। আমরা চাইলে কিন্তু একটি ব্যাটারি দিয়েও আমরা এই ফ্যানটি তৈরি করতে পারতাম, কিন্তু একটি ব্যাটারি দিলে এই ফ্যানটি কিন্তু 2.5 থেকে 3 ঘন্টা চলবে, এর উপরে কিন্তু চলবে না। আমরা এখানে দুইটি ব্যাটারি ব্যবহার করব যেন আমরা 5 থেকে 6 ঘন্টা আমি ইউজ করতে পারি ফ্যানটি। আমাদের দুটি ব্যাটারির পজিটিভ সাইড আমরা একসাথে সংযোগ দেব এবং দুটি ব্যাটারির নেগেটিভ সাইড আমরা একসাথে সংযোগ দেব। একটি ব্যাটারিতে কিন্তু আমাদের সংযোগ দেওয়া শেষ। আমরা এই দুটি তারই আমরা আরেকটি ব্যাটারিতে সংযোগ দিয়ে নেব। আর সোল্ডারিং করার সময় আমরা কেবলগুলোতে একটু সোল্ডারিং করে নেব যেন আমরা যে কোনো জায়গায় বসাতে কোনো রকম সমস্যা না হয়। আপনি যদি কেবলের উপরে প্রথমে সোল্ডারিং করে নেন তাহলে কিন্তু আপনি যে কোনো জায়গায় খুব সহজেই আপনি সোল্ডারিং করে বসাতে পারবেন। দুটি ব্যাটারির নেগেটিভ এবং দুটি ব্যাটারির পজিটিভ আমরা একসাথে আমরা সোল্ডারিং করে দেব। এখানে দেখতেই পাচ্ছেন দুটি ব্যাটারির পজিটিভ এবং দুটি ব্যাটারির নেগেটিভ আমরা এক করে দিলাম। এখন আমরা নেগেটিভ এবং পজিটিভের জন্য দুটি কেবল ব্যবহার করব, একটি রেড কালার আর একটি হচ্ছে ব্লু কালার। এই দুটি কেবল আমরা এখানে সংযোগ দিয়ে দিব। দুটি কেবল কিন্তু আমাদের মোটামুটি সংযোগ দেওয়া শেষ। এখন আমরা ব্যাটারির যে পজিটিভ তারটি রয়েছে রেড কালার তারটি ডায়োডের যে নেগেটিভ সাইডটি রয়েছে সিলভার কালার সাইড, এই সাইডে আমরা সংযোগ দেব এবং ব্যাটারির যে নেগেটিভ তারটি রয়েছে নেগেটিভ তারটি আমরা রেজিস্টরে আমরা ইউজ করব। ব্যাটারি দুটি তার এখন কিন্তু আমাদের মোটামুটি সংযোগ দেওয়া শেষ। এখন আমরা এখানে তারের বাড়তি অংশটুকু আমরা কেটে ফেলে দিব যেন এখানে কোনো রকম শর্ট সার্কিট না হয়। এখানে দেখতে পাচ্ছেন যেভাবে কিন্তু আমি সংযোগটি দিয়েছি ঠিক এরকমভাবে আপনার সংযোগ দিতে হবে। আর এখানে আমরা গ্লুগান আঠা দিয়ে দুটি ব্যাটারি আমরা একসাথে ফিক্সড করে নেব। দুটি ব্যাটারি আটকানো শেষ। আমরা এখানে চার্জিং সকেটটি বসিয়ে আমরা ব্যাক সাইডে আমরা একটু গ্লুগান আঠা দিয়ে বসিয়ে দেব যেন আবার বাহির দিক থেকে টান লেগে এই সকেটটি আবার বের হয়ে না যায়। তাই আমরা একটু গ্লুগান আঠা দিয়ে সুন্দরভাবে এখানে আমরা বসিয়ে নিব। আমরা এই সকেটের যে উপরে কভারটি রয়েছে আমরা দুটি তার আমরা সুন্দর করে বের করে নেব। এখন আমরা এই সকেটের দুটি তার আমরা এই রেজিস্টারের সাথে সংযোগ দেব। এখানে যে ব্যাটারির যে নেগেটিভ তারটি রয়েছে এখানে আমরা সংযোগ দেব হচ্ছে চার্জিং সকেটের নেগেটিভ তারটি, আর পজিটিভ তারটি সংযোগ দেব হচ্ছে ইন্ডিকেটর বাল্বের সাথে যে আমরা সংযোগ দিয়েছি ডায়োডটি, এখানে আমরা সংযোগ দেব। এখানে আমরা যেভাবে সংযোগটি দিয়েছি ঠিক এরকমভাবেই আপনি সংযোগটি দিবেন, তাহলে কিন্তু আপনার চার্জিং মডিউলটি তৈরি করা হয়ে যাবে। এখন আমরা ব্যাটারির পজিটিভ সাইডে একটি আমরা তার ব্যবহার করব, আমরা আরেকটি নেগেটিভ সাইডে আরেকটি তার ব্যবহার করব আমরা মোটরটি চালানোর জন্য। আমরা এখন উপরে যে কভারটি রয়েছে উপরের কভারটিতে আমরা একটি সুইচ ব্যবহার করব যেন আমরা ফ্যানটি খুব সহজেই আমরা অন অফ করতে পারি। সুইচের মাপ অনুযায়ী আমরা দুটি ছিদ্র করে নিব এবং সুইচের যে দুটি টার্মিনাল রয়েছে দুটি টার্মিনাল আমরা ব্যাক সাইডে আমরা বের করে নেব। দুটি টার্মিনাল আমাদের বের করা শেষ হলে আমরা একটু চাপ দিয়ে সুইচটি এখানে আটকে দেব। আটকানো শেষ হলে আমরা ব্যাটারি থেকে যে পজিটিভ তারটি আমরা বের করেছি এই পজিটিভ তারটি আমরা সুইচের যে কোনো এক সাইডে আমরা সোল্ডারিং করে দিব, যে কোনো এক সাইডে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে আমরা একটু লোহার পাত ব্যবহার করব যেন আমাদের ফ্রেম মোটরটি আমরা উপরের দিকে সুন্দরভাবে বসাতে পারি, তাই আমরা উপরে ব্যবহার করব। একটু বাঁকা করে নেব আমরা মোটরটি বসানোর জন্য, মোটরের মাপ অনুযায়ী আমরা একটু বাঁকা করে নেব। মোটরের মাপ অনুযায়ী আমরা এই পাতটি আমরা বাঁকা করে আমরা মোটরের উপরে বসিয়ে আমরা সুন্দরভাবে আমরা ট্যাপ দিয়ে আমরা সুন্দরভাবে আটকে নিব। আপনি চাইলে যে কোনো কিছু দিয়ে আপনি এখানে আটকাতে পারেন। আমি ট্যাপ দিয়ে আটকাচ্ছি। ট্যাপ দিয়ে আটকালেও কোনো রকম সমস্যা নেই। আমরা এখানে ডায়োড ব্যবহার করব আর মোটরটি কিন্তু তেমন গরম হবে না। ট্যাপ দিয়ে কিন্তু এই লোহার পাতটি মোটামুটি মোটরের সাথে সুন্দরভাবে আটকানো শেষ। আমরা আটকানো শেষ হলেই আমরা এই লোহার পাতের উপরে একটু পাইপ ব্যবহার করব। আমরা ফ্যানটি যতটুকু উচ্চতা দিব সেই উচ্চতা অনুযায়ী আমরা এখানে একটু পাইপ ব্যবহার করব। আর এই লোহার পাতটি আমরা সুন্দরভাবে এই বক্সের উপরে বসিয়ে নিব। আর বক্সের উপরে এই লোহার পাতের মাপ অনুযায়ী আমরা একটি ঘর করে নিব। আর এখানে পাইপটি আমরা কেটে নিব। আমরা যতটুকু উচ্চতায় আমরা ফ্যানটি ব্যবহার করব ঠিক সেই উচ্চতা অনুযায়ী আমরা এখানে একটু পাইপ কেটে নিব। আর এই উপরের কভারটিতে আরেকটি ছিদ্র করে নিব ব্যাক সাইডে, আর এই ছিদ্র দিয়ে আমরা দুটি তার উপরের দিকে বের করে নিব।
যেন আমরা মোটরটি আমরা সহজে এখানে আমরা সংযোগ দিতে পারি আর তারগুলো এলোমেলো না দেখা যায়। তাই আমরা এই পাইপটি আমরা এখানে ব্যবহার করছি। এই পাইপটির ভিতরে আমরা তারটি দিয়ে তারপর আমরা এই লোহার পাতটি আমরা সুন্দরভাবে এই বক্সের উপরে আমরা সুন্দরভাবে বসিয়ে দেব। ভিতরের সাইডে আমরা চাপ দিয়ে আমরা এই পাতটি আমরা দিয়ে দিব। তারপর আমরা ভিতরের সাইডে একটু বাঁকা করে দিব, যেন আবার এই লোহার পাতটি আবার উপরের দিকে টান লেগে বের হয়ে না যায়। তাই আমরা সুন্দরভাবে এই লোহার পাতটি আমরা বাঁকা করে দিব। আর বাঁকা করার পর আমরা এখানে একটু গ্লোগান গাম দিয়ে দিব, যেন আবার পাতটি এই উপরের দিকে টান লেগে কোনোভাবে বের হয়ে না যায়। তাই আমরা একটু গ্লোগান আঠা দিয়ে সুন্দরভাবে বসিয়ে নেব। এখন কিন্তু আমাদের মোটামুটি বসানো শেষ। এখন আমরা এখানে একটি ডায়োড ব্যবহার করব, কারণ এই মোটরটি যদি আমরা ডাইরেক্ট চালাই তাহলে কিন্তু মোটরটি অনেক গরম হয়ে যাবে আর এই মোটরটি কিন্তু খুব সহজেই কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমরা এখানে একটি ডায়োড ব্যবহার করছি, যেন ফ্যানটি সহজেই নষ্ট না হয়ে যায়। তাই আমরা এই ডায়োডটি দিয়ে দিয়েছি। আর মোটরটি যেন বেশি গরম না হয়, তাই আমরা এই ডায়োডটি এখানে ব্যবহার করলাম। আর এই ডায়োডটি দিয়ে যদি আপনি এই ফ্যানটি তৈরি করেন, আপনি যদি ডাইরেক্ট দিয়ে চালান তাহলে কিন্তু ফ্যানটি বেশিক্ষণ চার্জ থাকবে না আর বেশিক্ষণ চলবে না। আর এই ডায়োডটি যদি আপনি দেন, একটু স্পিড কমে যাবে, তবে কিন্তু আপনি ব্যাকআপটাও একটু ভালো পাবেন। আমরা এখানে সংযোগ দিয়ে দিচ্ছি। ব্যাটারিটি আমরা সুন্দরভাবে বক্সের সাথে বসিয়ে নিব এবং ইন্ডিকেটর বাল্বটি আমরা উপরের পার্টে আমরা ছিদ্র করে উপরের দিকে আমরা বের করে নেব। উপরের দিকে বের করে আমরা এখানে একটু আঠা দিয়ে দেব, যেন ব্যাটারিগুলো আমরা সুন্দরভাবে এখানে বসে থাকে এই বক্সের ভিতরে। বক্সের ভিতরে কিন্তু মোটামুটি সব কিছু আটকানো শেষ। এখন আমাদের এই বক্সের উপরের পার্টটি আমরা বক্সের সাথে স্ক্রু দিয়ে সুন্দরভাবে আমরা আটকে নিব। স্ক্রুগুলো অবশ্যই আমরা একটু ভালোভাবে আটকে দিব। স্ক্রুগুলো যদি লুজ থাকে তাহলে কিন্তু এই সাইড দিয়ে ভিতরের অংশ দেখা যাবে। তাই আমরা একটু ভালোভাবে সুন্দরভাবে আটকে দিব। বক্সের উপর অংশটি বক্সের সাথে আটকানো শেষ হলে আমরা ব্যাক সাইডে মোটরের ব্যাক সাইডে আমরা একটি কভার ব্যবহার করব। আপনি চাইলে এই পিভিসি পাইপও দিয়ে কিন্তু আপনি এই কভারটি তৈরি করতে পারেন। আর যে কোনো কিছু দিয়ে কিন্তু আপনি মোটরটি আপনি ডাকতে পারেন, যেন ফ্যানটা দেখতে অনেকটা সুন্দর দেখা যায়। তাই আমরা এই সিস্টেমটি আমরা করে নিচ্ছি। আর এখানে আমরা একটু ব্ল্যাক কালার আমরা পেপার ব্যবহার করব এই কভারের উপরে, যেন ফ্যানটা দেখতে আরও সুন্দর হয়। তাই বক্সের নিচে পার্টে আমরা এই পেপারটি ব্যবহার করছি, যেন ফ্যানটা আরও দেখতে অনেকটা সুন্দর হয়। আর এখানে পেপার আমরা লাগিয়ে তারপর আমরা বক্সের মাপ অনুযায়ী আমরা পেপার কেটে ফেলে দেব। আর এখানে দেখতে পাচ্ছেন চার্জিং সকেটটি আমরা ছিদ্র করে পেপারটি ছিদ্র করে আমরা বের করে নিব। এখন কিন্তু আমাদের ফ্যানটি মোটামুটি তৈরি করা শেষ। এখন কিন্তু আমি ফ্যানটি চার্জ দিয়ে এবং চালিয়ে দেখাবো ফ্যানটি কীরকম চলে আমি আপনাদেরকে দেখাই। আর তার আগে আমি এই মোটরটিতে একটি পাখা লাগিয়ে নিব। আমরা এই ব্ল্যাক কালার পাখাটি লাগিয়ে নিব। এটা মূলত ব্ল্যাক কালার ছিল না, আমরা এই কালার করে আমরা ব্ল্যাক কালার করে নিয়েছি। এখন আমরা চার্জ দিব, দেখি ফ্যানটি চার্জ হয় কিনা। এখানে দেখতেই পাচ্ছেন চার্জারটি লাগানোর সাথে সাথেই কিন্তু চার্জিং ইন্ডিকেটর বাল্বটি জ্বলেছে। তার মানে আমরা বুঝতে পারছি এই ফ্যানটি চার্জ হচ্ছে। আপনি চাইলে কিন্তু খুবই অল্প খরচে এরকম একটি ফ্যান তৈরি করতে পারেন। আপনি 5 থেকে 6 ঘন্টা মিনিমাম চালাতে পারবেন। যত ভালো ব্যাটারি দিবেন তত ভালো ব্যাকআপ পাবেন। ফ্যানটি কিন্তু খুবই সুন্দরভাবে ঘুরছে। আপনি চাইলে খুব সহজেই এরকম একটি ফ্যান তৈরি করতে পারেন। আর একই সিস্টেমে কিন্তু আপনি চাইলে একটি চার্জার লাইটও তৈরি করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন। তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।